জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাইদ হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এই হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। মামলার ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, শহীদ আবু সাইদকে হত্যায় ব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্রটিও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে এবং যেই অস্ত্র দিয়েই খুব কাছ থেকেই আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, সেই অস্ত্রটিও ট্রাইব্যুনালের প্রসিকিউশন জমা পড়েছে এবং সেটি আজকেও ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর সঙ্গে যে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আকারে সেটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ, কারা মূলত জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বা জেসিএর বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায় রয়েছে সেইগুলো এবং মাঠে যারা বাস্তবায়ন করেছে আবু সাইদকে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদেরকে ক্যাটাগরি আকারে সেই আনুষ্ঠানিক অভিযোগ পত্রটি আজকে দাখিল করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২-এ সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং আজকের যে কোর্ট প্রসিডিং হবে সেটি কিন্তু রেকর্ড করে রাখা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদের এই হত্যা মামলার তদন্ত নিয়ে আমরা দেখেছিলাম বেশ কয়েকবার প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা তারা রংপুরে গিয়েছিল, সরাসরি আবু সাইদের যারা সহপাঠী রয়েছেন, যারা ওই সময় আন্দোলনে উপস্থিত ছিলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যক্ষ বর্ণনা, সাক্ষীদের জবানবন্দি সবকিছু বিবেচনা করেই এই অভিযোগপত্রটি বা আনুষ্ঠানিক অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং প্রসিকিউশনের তরফ থেকে এও বলা হচ্ছে যে যেহেতু জুলাই আগস্টে এই ৩ সপ্তাহে সারা দেশে ১৪০০-র মতো মানুষ, ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, সবগুলো অপরাধের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও তার বিরুদ্ধে যেহেতু আলাদা মামলা রয়েছে সে কারণে তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়নি। তবে তৎকালীন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ একজন প্রক্টর, সাবেক প্রক্টর, যদিও তিনি এই মামলায় এখন কারাগারে রয়েছেন, এই ধরনের বেশ কয়েকজনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে তো আসামি করাই হয়েছে এবং প্রসিকিউশন থেকে বারবার বলা হচ্ছে যে এই ৩০ জনের বিরুদ্ধে স্পেসিফিকভাবে আবু সাইদ হত্যার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, যে ধারাগুলো রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সবগুলো ধারাতেই তাদের অপরাধের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে। আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে এবং দাখিলের পরেই আমরা বলতে পারবো যে অভিযোগটি আমলে নেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়ার দিকে এগুতে শুরু করলো এই জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের এই মামলা। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।